পরমান চ্যানেল 23 এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব ডাটা ভায়োলেশন এটা নিয়ে। ডাটা ভায়োলেশন হলো নির্দিষ্ট সংখ্যা আপনি এন্ট্রি করে দিবেন, নির্দিষ্ট সংখ্যা পরিমাণ, ওই পরিমাণের বেশি এন্ট্রি হবে না। যেমন এখানে বাংলা 100 মার্কের পরীক্ষা, যতই পাবে সে 100-এর ভিতরে এটা এন্ট্রি হবে। এখানে একটা মার্কশিট আকারে আমি করছি, যেটা আপনারা বোঝার জন্য। ইংরেজি 50 মার্কের, এখানে আপনি যদি ভুলে কখনো কম্পোজ করে এখানে কম্পোজ করে ফেলেন, ভুলে যদি 80 দিয়ে দেন, এটা ডাটা ভায়োলেশন হলো নির্দিষ্ট একটি সংখ্যার বাহিরে অতিরিক্ত নাম্বার বা অতিরিক্ত টাকার অ্যামাউন্ট বা কোনো অতিরিক্ত যেন কোনো সংখ্যা এন্ট্রি না হয়, নির্দিষ্ট পরিমাণের বেশি যেন সংখ্যা এন্ট্রি না হয়, সেটা হচ্ছে ডাটা ভায়োলেশন। এখানে এটা একটা মার্কশিট আমি প্রস্তুত করেছি। মার্কশিটের ভিতরে বাংলা 100 মার্কের, অর্থাৎ এখানে 100-এর ভিতরে 100 পর্যন্ত যে কোনো সংখ্যা এখানে এন্ট্রি হবে। এখানে ইংলিশ 50 মার্কের, এখানে ভুলে যদি আমি 80 কম্পোজ করে ফেলি, মানে 5 দেওয়ার সময় যদি 8 এন্ট্রি হয়ে যায়, 80 দিয়ে দিই, এখানে কম্পোজ হয়ে যাবে, 80 হয়ে যাবে। কিন্তু এটা 50 মার্কের পরীক্ষা, 80 তো সে পাবে না। ভুলে এটা হয়ে গেল, এরপরে যোগ হয়ে গেল, ফলাফল প্রকাশ হয়ে গেল, ফরত ধরা খেল, এখন আপনি কি করবেন? এই জন্য এখানে ডাটা ভায়োলেশন করে দিলে সেটা আপনার 50-এর বেশি এন্ট্রি হবে না, সর্বোচ্চ 50 আপনাকে এটা শো করে দেখাবে। এখানে 100-এর বেশি এন্ট্রি হবে না। এই ধরনের বা যে কোনো অ্যামাউন্ট, যে কোনো সেলসম্যানের ক্ষেত্রে, যে কোনো ব্যবসার ক্ষেত্রে, যে এখানে 1 লাখের বেশি এন্ট্রি হবে না, এখানে 50,000-এর বেশি এন্ট্রি হবে না, এই ধরনের সংখ্যা দেখানোর জন্য এটা ব্যবহার করা হয়। তো আমি আজকে এটা এখানে দেখাবো, ডিলিট করে দিচ্ছি। এই ঘরে এটার জন্য আপনাকে মেনুতে যেতে হবে, ডাটা মেনু। এখানে দেখেন, এই যে ডাটা মেনুতে যাওয়ার পরে আসবেন এখানে ডাটা ভায়োলেশন, এই যে এই জায়গায় ডাটা ভায়োলেশন, এখানে ক্লিক করে ডাটা ভায়োলেশনে ক্লিক করবেন। এখানে সেটিং আছে, এটা ডায়ালগ বক্স আসবে। ডায়ালগ বক্সে এখানে এনি ভ্যালুতে দিবেন হোল নাম্বার, বিটুইন থাকবে, ডাটাতে বিটুইন থাকবে মিনিমাম কত সংখ্যা থেকে শুরু হবে আপনার এন্ট্রিটা, 1 তো অবশ্যই হবে। ম্যাক্সিমাম সর্বোচ্চ 50 এন্ট্রি হবে, এর বেশি হবে না। কারণ আমার এখানে দরকার 50 মার্কের পরীক্ষা, আমি 50-এতে এন্ট্রি হবে, এটা এখানে এন্ট্রি হবে না। ইনপুট মেসেজের দরকার নেই, আমরা এরর অ্যালার্ট যেটা সেখানে দিই, স্টাইল স্টপ, টাইটেল স্টপ দিই। টাইটেল যে আপনি যে ভুল করলে একটা মেসেজ শো করবে, এটা হচ্ছে এটা স্টপ, STOP স্টপ। এখানে লিখি ডাটা ভায়োলেশনের কথাটা লিখে দিলে হয়, এই মেসেজটা শো করবে। মোট মেসেজ দরকার নেই, মেসেজ এটা শো করবে, এখানে এটা লিখবেন। আপনার মেসেজটা কি বলে শো করবে এটা, ওকে। এখন এখানে এই যে আমার 50 মার্কের পরীক্ষা, ভুলে কেউ যদি এখানে 60 এন্ট্রি করতে যায়, 50 মার্কের পরীক্ষা তো সর্বোচ্চ 50, আমি যে এন্ট্রি করেছি 50 এন্ট্রি হবে, এই 50। এখানে আপনি 51 দিলে এন্ট্রি হবে না। এই যে মেসেজ শো করছে, দেখেন এই মেসেজটা শো করছে, স্টপ ডাটা ভায়োলেশন। হ্যাঁ, আপনি এটা ডাটা ভায়োলেশন এন্ট্রি, এখানে অনেক কিছু দিতে পারবেন, আমি শুধু ডাটা ভায়োলেশন কথা লিখছি। এখানে আপনার নির্দিষ্ট লেখা কোনো কিছু থাকলে আর বাড়াই লিখে দিতে পারেন। তাইলে এখানে যখন আমি দেখব যে এটা রং হতেছে, রং এন্ট্রি, ডাটা ভায়োলেশন, এখানে আমি রং এন্ট্রি কথাটা লিখে দিলে এটা হবে। রেট হেল্প ক্যান্সেল, আমি এখানে এডিট করি, আমি এখানে দিই রং এন্ট্রি, ওকে। এখন আমি 51 দিলাম, এন্ট্রি নেবে না, আর সেখানে রং এন্ট্রি। তাহলে যে এন্ট্রি করবে সে এটা দেখেই বুঝবে যে এখানে কোনো একটা কিছু করা আছে। 50 মারার ইয়েতে 100 তো হতে পারে না, ক্যান্সেল, এখানে 50-এ থাকবে। এটার এন্ট্রিটা আমি ডিলিট করি, কিন্তু এখানে ডাটা ভায়োলেশন করাই আছে, এই কথাটা আমি
এই যে এটার বলা হয় ফিল হ্যান্ডিং, এই যে কালো এটা আসছে এটাকে বলা হয় ফিল হ্যান্ডিং। দেখেন এই যে কালো প্লাস চিহ্ন এটাকে ফিল হ্যান্ডিং বলা হয়। এটা সাদাটা না, এটাও না, এটাও না, এই কালোটা ফিল হ্যান্ডিং ধরে সকল ঘরে আমি এটা কপি করে দিলাম। এই ঘরগুলোতে ওই সূত্রটা, ওই ডাটা ভাইলেশনটা কপি হয়ে চলে আসছে। এখন দেখেন এই ঘরে আমি যদি 45 এন্ট্রি করি সেটা নিচ্ছে, আমি যদি 60 এন্ট্রি নিচ্ছে না। দেখছেন, এখানে আপনার সঠিকটা এন্ট্রি দিতে হবে, তখনই আপনার ভুল ধরা পড়বে যে এখানে ভুল আছে, এখানে এন্ট্রি ঠিক করতে হবে। এটা খুব জরুরি একটা ইয়ে। এক্ষেত্রে আপনি এটা এখানেও করতে পারেন, এখানেও করতে পারেন, 100 মার্কেও করতে পারেন, 50 মার্কেও করতে পারেন, বা বড় ধরনের কোনো অ্যামাউন্ট যদি আপনি কোথাও কোনো কিছু করতে চান, এখানে মনে করেন আপনি যদি সর্বোচ্চ 1 লাখ টাকা এন্ট্রি হবে, 1 লাখের বেশি এন্ট্রি হবে না, তখন আপনি এখানে 1 লাখে এন্ট্রি হবে, এর বেশি এন্ট্রি নেবে না, 1 লাখের বেশি হয়ে গেছে, সঠিকটা দিতে হবে। এটা খুব জরুরি একটা জিনিস। যারা হিসাব নিকেশের কাজ করেন এক্সেলে, তারা এই কথাগুলো, এই পরিমাণটা এন্ট্রি করে রাখতে পারেন। বিশেষ করে ছাত্রছাত্রীদের মার্কশিটে এবং টাকা পয়সা লেনদেন, ক্যাশ সংক্রান্ত কোনো কাজে এই ডাটা ভ্যালিডেশন করাটা খুব জরুরি। এখন এটা ডিলিট করবেন কিভাবে, এই ঘরগুলো থেকে ডাটা ভ্যালিডেশন ডিলিট করবেন কিভাবে, এগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করে ডাটা ভ্যালিডেশন ক্লিক করবেন, ক্লিক করে ক্লিয়ার অল দিবেন। এখানে ক্লিয়ার অল, সবগুলা ডিলিট, এখানে আর কোনো কিছু থাকবে না, সবগুলো ক্লিয়ার। ওকে, এখানে আপনি এখন 70 এন্ট্রি করেন, 80 এন্ট্রি করেন, সমস্যা নেই এটা। তাহলে এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আলোচনা হলো। আমি আশা রাখবো আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ আরও অনেক ভিডিও দিব ইনশাল্লাহ। তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।